জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। আজ শুনব বেদবাণী তৃতীয় খণ্ডের পত্রাংশ 87। শঙ্কর ঋণ পরিশোধের একমাত্র মাতৃকুক্ষী বই আর কিছুই নাই। ইনি অন্নদা, অম্বিকা, গণেশ মাতা, ঈশ্বরী। জয় রাম, জয় গোবিন্দ। ওয়েলকাম টু মাই চ্যানেল বেদবাণী শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। আমি মাতৃহীন। শঙ্করের ঋণ কাকে বলে জানেন? এবং সেই ঋণ শোধের একমাত্র পথ কি? আজ আমরা শুনব শ্রী শ্রী ঠাকুরের পবিত্র বেদবাণী, যেখানে তিনি বলেছেন শঙ্কর ঋণের শোধের একমাত্র উপায় মাতৃগর্ভ। আসুন এই গভীর সত্যকে হৃদয় দিয়ে বুঝি। জয় রাম, জয় গোবিন্দ। শঙ্করের ঋণ পরিশোধের একমাত্র মাতৃকুক্ষী বই আর কিছুই নেই। ঠাকুর এখানে শঙ্কর ঋণ বলতে বুঝিয়েছেন আমাদের পূর্বজন্মের কর্মফল, পারিবারিক ও জীবনের নানা বন্ধন ও দায়, যা শুধুমাত্র জন্মগ্রহণের মাধ্যমেই পূর্ণ হয়। জন্ম সেই ঋণ পরিশোধের পথ। জন্মই সে ঋণ পরিশোধের পথ। ইনি অন্নদা, অম্বিকা, গণেশ মাতা, ঈশ্বরী। মা হলেন একই সঙ্গে দেবী অন্নদা, যিনি অন্ন দেন, অম্বিকা জীবনদাত্রী, গণেশ মাতা সিদ্ধির আদিগুরু গণেশের মা, ও ঈশ্বরী জগতের নিয়ন্ত্রণকারী। তিনি এক ও অদ্বিতীয়া। আমি মাতৃহীন, এই তিনটি শব্দ মাধ্যমে ঠাকুর এক অপরিসীম ব্যাখ্যা প্রকাশ পেয়েছে। তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন, যদি মাতৃভাব না থাকে, যদি আমরা মাকে ভুলে যাই, তবে আধ্যাত্মিক করতে আমরা মাতৃহীন, ভিন্ন, পথহীন। জয় রাম, জয় গোবিন্দ। জন্ম, মুখ্য ও সাধনার সব পথ মাকে কেন্দ্র করেই আবর্তিত। তাই ঠাকুর বলেন, এই শঙ্করের ঋণও শুধু মাই শোধ করতে পারেন। মাই আমাদের প্রকৃত আশ্রয়। মাকে ভুলে গেলে আমরা সর্বপ্রকার আশ্রয়হীন, শক্তিহীন হয়ে পড়ি। আজই মাকে ডাকি, মাকে স্মরণ করি। জয় রাম, জয় গোবিন্দ। জয় শ্রীরাম ঠাকুরের জয়। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী, আপনি সবাই, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল ভিডিওটি লাইক দেওয়ার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে। গুরুর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক। জয় রাম, জয় গোবিন্দ। খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।